Assalamualaikum everyone. Today I stand before you with a poem named Traffic Police. It said in question number 11 as a theme. তো আজ একটা কবিতা নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। কবিতাটার নাম দ্য ট্রাফিক পুলিশ। দ্য ট্রাফিক পুলিশ এটি তোমাদের যারা এইচএসসির তে ফার্স্ট ইয়ারে আসো তাদের প্রথম পত্রে এই কবিতাটা আছে এবং এটা থিমে এবং 8 মার্ক, এটা গুরুত্বপূর্ণ টপিক। আর ট্রাফিক পুলিশ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পোয়েম। এটা প্রায় আমরা বোর্ডে বা বিভিন্ন টেস্ট পেপারের কোশ্চেনে এটা আমরা দেখে থাকি। তাহলে তোমরা মনোযোগ সহকারে শোনো। আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করবো আমরা, সেটা হলো ফার্স্ট পেপারের একটা পোয়েম নিয়ে। নাম কি তাহলে পোয়েমটা? দ্য ট্রাফিক পুলিশ। তোমরা একটা জিনিস ফলো করছো নিশ্চয়ই, ট্রাফিক পুলিশ এই কবিতাটার কোনো কবির নাম নাই। এর কারণটা হলো এই ট্রাফিক পুলিশ কবিতাটা কোনো লিটারেচারের পার্ট নয়, কোনো সাহিত্যের কোনো একজন ইংলিশ সাহিত্যিকের একজন রিনাউন্ড একটা লেখা এটা নয়। এটা এনসিডিবি কর্তৃক তাদের অথরিটির পক্ষ থেকে এটা বাংলাদেশের খুবই পরিচিত টপিকস, তাই এটা একটা কবিতা লেখা হয়েছে দ্য ট্রাফিক পুলিশ। যাই হোক, আমি বিভিন্নভাবে সাজাবো। ট্রাফিক প্রথমে অনুবাদটা পড়বো। আর তোমরা জানো থিমটা ভালোভাবে যদি জানতে হয় অবশ্যই থিমটা হৃদয়ঙ্গম করতে হবে যে আসলে কবিতায় কি বোঝাতে চাইছে, কবিতাটার বাংলাটা যদি ভালোভাবে বোঝা যায় যে কি বলতে চাইছে, কবিতার কথাগুলো কি, তাহলে থিম লেখাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তার মধ্যে দেখি আমরা যে কবিতাটায় কিভাবে আছে। তাহলে কবিতা আছে কি, আমি বাংলা করব। বাংলা করার পরে থিম অনুযায়ী এর যে আসল থিমটা কিভাবে আসবে আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। তা প্রথমে দেখো আমরা বাংলাটা করে নিই। বাংলাটা আসছে কি, দ্য ট্রাফিক পুলিশ। তোমরা বুঝতে পারছো এই কবিতাটা অ্যাকচুয়ালি এই ট্রাফিক পুলিশের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। তো অ্যামিস্ট কিলার স্পিড আই স্ট্যান্ড। অ্যামিস্ট মানে হলো ইন, অ্যামিস্ট মানে হলো ইন মানে মধ্য, কিলার স্পিড মানে প্রাণনাশী গতির মধ্যে আই স্ট্যান্ড আমি দাঁড়িয়ে থাকি, প্রাণনাশী গতির মধ্যে আমি দাঁড়িয়ে থাকি। কে দাঁড়িয়ে থাকে? আমি ট্রাফিক পুলিশ। আমি এই যে কবিতার বক্তা একজন ট্রাফিক পুলিশকে বলা হয়েছে। এই আইসটা তোমরা দেখে থাকবা কবিতায় কখনো আমরা স্বাভাবিক যখন একটা সেন্টেন্স লিখি কবিতার ওইভাবে তার যে লাইনটা ওইভাবে সাজানো হয় না। যদি সেইভাবে সাজানো হতো তাহলে লাইনটা আসতো আই স্ট্যান্ড অ্যামিস্ট কিলার স্পিড, এমন থাকতে পারতো। কবিতা এগুলো ফলো করা হয় না, কবিতা একটু ভিন্ন অঙ্গিকে উপস্থাপন করেন লেখক। যাই হোক, তো অ্যামিস্ট কিলার স্পিড আই স্ট্যান্ড এর অর্থটা হলো প্রাণনাশী গতির মধ্যে আমি দাঁড়িয়ে থাকি। ফেসিং দ্য ট্রাফিক স্ট্রেসিং মাই হ্যান্ড, এবং আমি কি করি যানবাহনের মুখোমুখি হয়ে আমি আমার হাতটাকে প্রশস্ত করে দিই। হয়তো বা কখনো এটা করি, নয়তো বা কখনো এই সিগন্যাল দেই, বিভিন্ন সিগন্যাল দেই। তাহলে ট্রাফিকের মুখোমুখি হয়ে ট্রাফিককে নিয়ন্ত্রণ করার জন্য আমি সবসময় আমার হাতকে প্রশস্ত করে দিই, হাতকে আমি বাড়িয়ে বিভিন্ন সংকেত দেই। আই এম সিন কিডস বক্স অ্যান্ড অ্যাজ কার্টুনস এভরিহোয়ার। তোমরা আমাকে দেখে থাকবে বাচ্চাদের বইয়ের মধ্যে অ্যাজ এ কার্টুনস এভরিহোয়ার, এবং সর্বত্র তোমরা ব্যঙ্গচিত্র হিসেবে অর্থাৎ কার্টুন হিসেবে তোমরা বাচ্চাদের বইয়ে দেখে থাকবে। এই সেন্টেন্সটা দ্বারা একটু ভিন্নভাবে, এই লাইনটা দ্বারা একটু ভিন্নভাবে বোঝাতে চাইছেন। এখানে মূলত বোঝাতে চাইছেন বাচ্চাদের বইয়ে আমাকে দেখা যাবে আমি এত পরিচিত, এবং সেখানে ব্যঙ্গচিত্র হিসেবে আমাকে দেখা যাবে আমি এত পরিচিত একজন পার্সন যে তোমরা বাচ্চাদের বইয়ে আমরা দেখতে পারবে, বাচ্চারাও আমাকে সহজে আমাকে চিনতে পারবে। আর এখানে আরো একটা ব্যাপার লুকানো আছে যে আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, বাচ্চারা তাদের বইয়ে আমাকে নিয়ে মোচ এঁকে দেবে, আমার হাত এঁকে দেবে, আমার অ্যাপ্রনটা এঁকে দেবে, এমন এভাবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করা হয়। আমি এমনই একজন সাধারণ মানুষ, আমি এমন একজন অবহেলিত মানুষ, আমি এমন একজন পরিচিত মানুষ, সেটা বোঝাচ্ছে এখানে। এডুকেটিং পিপল অ্যান্ড আস্কিং দেম টু বি আওয়ার, এবং আমি লোকজনকে শিক্ষা দেই কি হতে, তাদেরকে সচেতন হতে আমি তাদের লোকজনকে শিক্ষা দেই। অফ দ্য ইলেকট্রিক অ্যান্ড সাইনবোর্ডস সিন অন অলমোস্ট অল দ্য রোডস, এবং তোমরা আমাকে খাড়া হয়ে যানবাহনের মধ্যে যেভাবে সাইনবোর্ড থাকে, সাইনবোর্ড কেমন একটি স্থির অবস্থায় থাকে, ঠিক তেমনি ভাবে যখন কোনো ট্রাফিকটা যানজটটা যখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যেও তুমি আমাকে রাস্তায় সব জায়গায় দেখতে পাবে। সো দ্যাট ইউ আর সেফ আই সি ইট অন অফ ইউ, তোমরা যাতে নিরাপদে থাকো এজন্য আমি তোমাদের দিকে নজর রাখি। আই সি ইজ অন অফ ইউ, আমি তোমাদের দিকে নজর রাখি। বাট মাই সুইট মাই প্লাইট অন দ্য রোডস, কিন্তু আমার দুঃখ আমার কষ্ট রাস্তায় কে দেখে? আমার দুঃখ আমার কষ্ট রাস্তায় কে দেখে?
বি ইট সানি অর রেইনি, হোক সে দিনটা রৌদ্রোজ্জ্বল নতুবা বর্ষণ মুখর, ফর ইউর সেফটি আই মাস্ট বি, তোমাদের নিরাপত্তার জন্য আমি অবশ্যই রাস্তায় থাকি। ভিজিল অ্যান্ড অ্যাজাইল অন দ্য মিডিল, আমি জাগ্রত হয়ে তৎপর হয়ে রাস্তার মাঝখানে থাকি। স্ট্যান্ডিং ইরেক্ট অ্যাজ ফিট অ্যাজ ফিডল, আমি দাঁড়িয়ে থাকি সোজা হয়ে এবং একজন সুঠাম দেহের অধিকারী হয়ে আমি রাস্তায় আমি দাঁড়িয়ে থাকি। এমন ভাবে দাঁড়িয়ে থাকি সাদামাটা ভাবে নয়, এমনি রিল্যাক্সে দাঁড়িয়ে থাকা তা নয়, দায়িত্ব কর্তব্য যেভাবে আমার করতে হবে আমি তদ অনুযায়ী সুঠাম দেহের অধিকারী হয়ে আমি রাস্তার মাঝখানে আমি জাগ্রত থাকি এবং তৎপর থাকি আমি সবসময় তোমাদের নিরাপত্তার জন্য। স্ট্যান্ডিং ইরেক্ট অ্যাজ ফিট অ্যাজ ফিডল, ওহ মাই হেয়ার হার্টস, ওহ মাই হেড এইকস, আমার কান শব্দে ব্যথা করে, আমার বাঁশিতে আমার শব্দে ধুলাবালিতে আমার মাথা ঘোরে। Oh, look at the weather such as unpredictable. Also, আবহাওয়ার দিকে তাকাও, তোমরা আবহাওয়ার দিকে তাকাও। কি আনপ্রেডিক্টেবল মানে কি? আনপ্রেডিক্টেবল ওই শব্দে ব্যবহৃত, অনিশ্চয়তার একটা দিন, বৃষ্টি হবে কি জানি না, কেমন একটা দিন, ঘোলাটে দিন, ভয়াবহ একটা দিন, এটা হতেও পারে না হতে পারে। আনপ্রেডিক্টেবল এখানে অনিশ্চয়তা বোঝানো হয়েছে। আর অনিশ্চয়তা কিন্তু যে কোনো জিনিসের খুব একটা খারাপ দিক, অনিশ্চয়তার কোনো কিছু নিশ্চয়তা নাই। তো এখানে যেমন অনিশ্চয়তা দিন, ঝড় বৃষ্টি কি হবে জানি না, তারপরও আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এটা হলো প্রাইমারিলি এই কবিতার একটা মিনিং। এরপর আমরা কি করব, কবিতার থিমটা, এই কবিতাটা পড়ে আমরা কি বুঝছি তার থিমটা আমরা এখন লিখব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যে পয়েন্টটি পড়লাম দ্য ট্রাফিক পুলিশ, তাহলে ট্রাফিক পুলিশ কবিতাটার যে থিমটা কিভাবে হয় সেটা আমরা একটু আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে থিম মানে কি? থিম মানে কবিতায় কি বোঝাতে চেয়েছেন, এই কবি মনের অন্তরালে কোন জিনিসটা কি উপলক্ষ করে কবিতাটি লিখেছেন, এটাই কবিতার মূল জিনিস। কি বোঝাতে চাইছেন এই কবিতাটা দ্বারা? তো কবির আসলে এই কবিতাটা কি নিয়ে আলোচনা হয়েছে? দ্য ট্রাফিক পুলিশ। তো আমরা জানি থিম লেখার সাধারণ টপিকসটা হলো টপিক সেন্টেন্স, মানে হলো এই কবিতাটা কি নিয়ে, আবার হলো সাপোর্টিং সেন্টেন্স, মানে যে নিয়ে কবিতাটি লেখা আসলে কি কবির মধ্যে বা এই কবিতাটার মধ্যে কি এই লেখাটা আছে। তুমি যে টপিক সেন্টেন্স দিয়েছো, এই টপিক সেন্টেন্স অনুযায়ী এই কবিতার মধ্যে আসলে কি আছে এটাকে উপস্থাপন করতে হবে। যাই হোক, তো আমরা কি দেখছি যে হলো ট্রাফিক পুলিশ সম্পর্কে আমরা কবিতাটা পড়লাম, এর থিমটা কি হতে পারে। তা আসল কবিতাটা আমরা কি লিখবো, কবিতাটায় কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এবার দেখো কি নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য পাংচুয়ালিটি, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ ট্রাফিক পুলিশ। তাহলে কবিতাটা কি নিয়ে আলোচনা করা হয়েছে? একজন ট্রাফিক পুলিশের তার পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা, তার দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। হিয়ার অলসো ফোকাসিস, এখানে আরো আলোকপাত করা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে হি সরস, তার দুঃখ কষ্টকে এখানে ফুটিয়ে তোলা আছে। তোমরা নিশ্চয়ই দেখছো, সে বলছে যে আমার দুঃখ কষ্ট কে দেখে, আমার কান মানে ঝালাপালা করে, আমার মাথা ঘোরে, কে দেখে আমার দুঃখ। তাহলে আমরা বলতে পারি যে ফোকাসেস অন হিজ সরস। টু সেফগার্ড, আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের আক্রমণ থেকে রক্ষা করতে, কোন সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য, হি স্ট্যান্ডস, তিনি দাঁড়িয়ে থাকেন, অন দ্য রোডস, রাস্তায় দাঁড়িয়ে থাকেন, অ্যান্ড মেইনটেইনস ভেহিকলস অ্যাকর্ডিংলি, এবং তার দায়িত্ব অনুসারে তার যেটা করা উচিত, একজন ট্রাফিক পুলিশ হিসেবে যেটা করা উচিত তদ অনুসারে সে কি করে, যানবাহনকে রক্ষণাবেক্ষণ করেন, তাদেরকে নির্দেশনা দেন। ইভিন ইন দ্য অ্যাডভার্স অ্যাটমসফিয়ার, এমনকি প্রতিকূল পরিবেশের মধ্যেও সে দাঁড়িয়ে থাকেন, আমাদেরকে তিনি রক্ষা করেন। হি রিমেইনস অ্যালার্ট, তিনি কি থাকেন, সতর্ক থাকেন। ডিসপাইট হ্যাভিং এনি রিজন, কোন একটা কারণ, কোন একটা খারাপ অবস্থা, তা থেকেও সে বিরতি পায় না। যে কোনো কারণকে উপেক্ষা করে সে কি থাকে, সে সতর্ক থাকে। ইভেন রাফ ওয়েদার, এমনকি খারাপ আবহাওয়ার মধ্যেও তাকে সতর্ক থাকতে হয়। হি এন্ডিউরস এনি অ্যাডভার্সিটি, তিনি সহ্য করেন সব ধরনের প্রতিকূলতাকে, সব ধরনের বৈরুতাকে তিনি কি করেন, তিনি সহ্য করেন। বাট হু কেয়ারস হিম, কিন্তু কে দেখে তার এই দুঃখ। তাহলে আমরা কি দেখলাম, এই কবিতাটার থিম কি? দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য পাংচুয়ালিটি, ডিউটিস, রেসপন্সিবিলিটিস অফ এ ট্রাফিক পুলিশ। তাহলে এই কবিতাটি একটা ট্রাফিক পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করে। And here also focuses on his sorrows. To safeguard, he stands on the roads and maintains vehicles accordingly. Even in the adverse atmosphere, he remains alert despite having any region, even rough weather. He endures any adversity, but who cares him? কিন্তু কে তার দুঃখকে বোঝে।
তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট তোমাদের সামনে অন্য আরেকটা কবিতা নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।